হ্যালো বন্ধুরা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। সৌভিক, আমি আর সোনু তিনজনে মিলে বেরিয়ে পড়েছি উদয়নারায়ণপুরে যে বন্যা পরিস্থিতি কী, তার কন্ডিশান সেটা দেখানোর জন্য। চলো তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখাচ্ছি। অনেক কতটা পরিমাণ জল উঠেছে না উঠেছে সবটা ডিটেলসে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে কিভাবে জলের ফ্লো যাচ্ছে, দেখো একবার। প্রচণ্ড জল, একদম পুরো বাঁধ ভাঙা অবস্থা। একদম জলের স্রোত কীভাবে বয়ে চলেছে। অনেকগুলো গ্রাম প্লাবিত হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ জলের একদম কীরকম ফ্লোটা আসে। আর উদয়নারায়ণপুর ব্রিজের যে দু সাইডে যে রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছ একটা গাছও ভেঙে পড়ে গেল। তারপরে উদয়নারায়ণপুর ব্রিজের যে ওপরে যে দুই পাশে রাস্তা, সেটার ওপর দিয়ে জল একদম পুরো বয়ে চলেছে। আর এই যে বাঁধ ভেঙে একদম গ্রামের দিকে জল ঢুকতে শুরু করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে। আর একটা হচ্ছে তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি, যে সেই তবে তোমাদের মধ্যে যদি কেউ ত্রাণের ব্যবস্থা করতে চাও, তবে ওই এলাকার আশপাশে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ত্রাণেরও ব্যবস্থা করতে পারো। এখানে দেখতেই পাচ্ছ পুরো এলাকা পুরো জলে প্লাবিত, সমস্ত দোকানপাট ডুবে গেছে। মানুষজন সেই জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ কেউ ছবি তুলছে। এই যে এটা উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডের চিত্র, ঠিক আছে? চলো দেখো। আর এই যে তবে একটা ইনফরমেশান দিয়ে রাখি, সমস্ত বাস বন্ধ আছে। যদি কেউ ডাইরেক্ট বাসে করে উদয়নারায়ণপুর থেকে ধরো তোমার হচ্ছে এইদিকে আসবে, ধরো জাঙ্গিপাড়ার দিকে আসবে, বা ধরো কেউ হরিপালের দিকে যাবে, ওই সমস্ত গাড়ি এখন বন্ধ আছে। যেহেতু এখানে রাস্তার ওপরেই দেখতে পাচ্ছ, রাস্তার উপর দিয়েই জল যাচ্ছে। এটা ঠিক উদয়নারায়ণপুর ব্রিজের ঠিক আগের যে রাস্তাটা, উদয়নারায়ণপুর ব্রিজে ওঠার আগে যে রাস্তাটা, সেই রাস্তাটা এইভাবে জলমগ্ন হয়ে আছে। তাহলে